বেঙ্গল এসটিএফ এর বড় সাফল্য, প্রায় 21 লক্ষ টাকা নকল উদ্ধার হয়েছে। নকল 21 লক্ষ টাকা উদ্ধার সমেত দুজনকে গ্রেফতারও করা হয়েছে মালদার বৈষ্ণবনগর থানা এলাকা থেকে। এবং আপনারা সেই ছবি দেখতে পাচ্ছেন, 21 লক্ষ টাকার জাল নোট তাদের থেকে উদ্ধার করা হয়েছে এবং দুজনকে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ। তবে আরো বিস্তারিত এই বিষয়ে জানবো, টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি গোপাল শীল। গোপালদা, এই যে মালদার বৈষ্ণবনগর থানা এলাকা থেকে দুজনকে গ্রেফতার করা হয়েছে, প্রচুর টাকা তাদের থেকে উদ্ধার করা হয়েছে, সেই টাকা কিসের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল? বিপুল অঙ্কের জাল নোট উদ্ধার। মালদা জেলার বৈষ্ণবনগর থানা এলাকা 21 লক্ষ টাকার 500 টাকার নোট, যে জাল টাকাগুলো উদ্ধার করছে, এটা বড় সাফল্য এসটিএফ এর বলে মনে করা হচ্ছে। দুজন পাচারকারী যখন যাচ্ছিল, বৈষ্ণবনগর থানার পুলিশ কিন্তু দেখে সন্দেহ হয়। তাদেরকে যখন জিজ্ঞাসাবাদ করে, তাদের সদুত্তর না দিতে পেরে তাদেরকে জিজ্ঞাসাবাদ শুরু করা হয়। জিজ্ঞাসাবাদ যখন শুরু করে, যখন নাম হয়েছে হযরত বেলাল ওরফে মাসুদ। মাসুদ হচ্ছে আন্তর্জাতিক পাচার চক্রের এক নেতৃত্ব বলে ইতিমধ্যে জানা গেছে। বছর 24-এর এই মাসুদ কিন্তু বিভিন্ন জায়গায় ইতিপূর্বে 3 থেকে 4 বার ধরা পড়েছিল বলে পুলিশ সূত্রে খবর। তবে অন্যদিকে যে তারিকুল ইসলাম এই সর্বপ্রথম পুলিশের খাতায় নাম এসেছে। তাই ইতিমধ্যে পুলিশ কিন্তু তাদের জিজ্ঞেস শুরু করছে। পিটিএস মোড় সংলগ্ন 12 নম্বর জাতীয় সড়কের ধারে এরা ঘুরোঘুরি করছিল। কিন্তু এই যে টাকা 20,87,000 টাকা নিয়ে তারা কোথায় যাচ্ছিল, এর সদুত্তর এখনো পর্যন্ত পাওয়া যায়নি। কারণ তুমি জানবে, পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে বিভিন্ন জেলায় ইতিমধ্যে দোকানে জাল নোটের কারবার শুরু হয়েছে এবং সাধারণ মানুষ ভুগছে। সেই ক্ষেত্রে এই টাকাগুলো কাদের হাতে দিচ্ছিল? রয়েছে বিধানসভা নির্বাচন পশ্চিমবঙ্গে, আর তার আগে এত জাল নোট ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, কতটা উদ্বেগজনক? একদম ঠিকই বলেছো। 2026 বিধানসভা নির্বাচন সামনে, তার মধ্যেই জাল নোট আসায় কিন্তু পুলিশ সব দিকটা খতিয়ে দেখছে। টাকাটা কাদের কাছে যাচ্ছিল? এতগুলো টাকা নিশ্চয়ই কোনো একজনের কাছে যাচ্ছিল না, বা কোনো পাচার চক্রের কাছে যাচ্ছিল কিনা সে বিষয়ে খতিয়ে দেখছে পুলিশ। তদন্তে আগামীকাল হয়তো সঠিক সিদ্ধান্তটা উঠে আসবে বলে মনে করা হচ্ছে। ধন্যবাদ। অর্থাৎ যে দুজনকে গ্রেফতার করা হয়েছে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, কিন্তু সেই টাকা কোন জায়গায় নিয়ে যাওয়া হবে, কি কারণে সে টাকাগুলি নেওয়া হয়েছিল, তা কিন্তু এখনো পর্যন্ত স্পষ্ট কিছু জানা যায়নি। পুলিশ তদন্তের পর সবটা বিষয় পরিষ্কার হবে। তবে মালদার বৈষ্ণবনগর থানা এলাকা থেকে এই প্রচুর, অর্থাৎ 21 লক্ষ টাকার উপর যে জাল নোট উদ্ধার হয়েছে, এরপর পুলিশের আগামীতে কি পদক্ষেপ থাকে, কারণ সামনেই যে নির্বাচন আর ভোট বড় বালাই, তাই এর আগে পুলিশ কিভাবে এই বিষয়টা কঠোর হাতে দমন করে সেটাই দেখার। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।